চুই ঝালের সঙ্গে গোটা গোটা রসুন দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, মুখে লেগে থাকবে। গরুর মাংস আর কলিজা নিয়ে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলিজাগুলোকে আগেই সিদ্ধ করে রেডি করে নিয়েছিলাম। মাংস আর কলিজা মিলে ১ কেজি পরিমাণে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত গরম মসলা, সঙ্গে দিয়ে দিলাম ১ টেবিল স্পুন পরিমাণে মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, হাফ টেবিল স্পুন পরিমাণে হলুদ, ১ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ২ টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। এরপর সময় নিয়ে ৫ থেকে ৬ মিনিট খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে মসলাগুলোকে মাখিয়ে নিয়েছি। তারপরে একটুখানি পানি দিয়ে চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। এখন আমি চুই ঝালটাকেও রেডি করে নিব। একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে চুই ঝালটাকে এভাবে ছিলে নিতে হবে। আর তারপরে ধুয়ে পরিষ্কার করে একটা বটির সাহায্যে আমি কেটে নিব। চুই ঝাল যখনই আপনারা কিনবেন তখন চেষ্টা করবেন এরকম মোটা চুই ঝালগুলোকে কিনতে। এগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। এটা কোনোভাবেই ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না, তাই আমি বটির সাহায্যে কেটে নিয়েছি। আর তারপরে একটুখানি থেতলে নিব। যেহেতু চুই ঝালটা অনেক মোটা, এভাবে একটু থেতলে নিলে এর ভিতরে মসলাটা খুব তাড়াতাড়ি ঢোকে। আর এখানে অবশ্যই কতগুলো আস্ত রসুন নিয়ে নিতে হবে। এরকম আস্ত রসুন দিয়ে চুই ঝাল রান্না করলে অনেক বেশি মজা লাগে। রসুনটাকে কিন্তু আমি উপরের খোসা ফেলে রেডি করে নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় যে মাংসটা বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বলক চলে এসেছে। এখন এটাকে খুব সুন্দরভাবে নেড়ে-চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর যখন পানিটা শুকিয়ে আসবে তখন মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংস সময় নিয়ে কষাতে থাকবো, কারণ মাংস যত সময় নিয়ে কষানো হয় ততই কিন্তু বেশি এর স্বাদ বেড়ে যায়। আমি প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে এই মাংসগুলোকে কষিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই একটু একটু করে পানি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা নিচের দিকে লেগে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত রসুন আর চুই ঝাল। আর কষানোর মাঝখানটাতে এটা দিয়ে দিতে হবে, অতিরিক্ত দেরি করা যাবে না, কারণ চুই ঝালটাকে একটু কষিয়ে নিতে হবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, মাখা, মাখা ঝোল রাখবো। এ কারণে এখানে ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম কষানোর পরে। আপনারা যদি ঝোলের পরিমাণটা বাড়িয়ে রাখতে চান, এক্ষেত্রে পানিটা আরো বেশি দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করছিলাম সবকিছু যাতে সেদ্ধ হয়ে যায়। আর এ পর্যায়ে সবকিছু অনেকটাই হয়ে গেছে। আমি আবারও ২ মিনিটের মতো কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই মাখা, মাখা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এরকম চুই ঝাল দিয়ে রান্নাটা এভাবে একবার করে নিলে আপনার মুখে লেগে থাকবে সারা জীবন। চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর এভাবে করে একবার রান্না করে দেখতে পারেন। আসছে কোরবানি ঈদে সবার ঘরে কিন্তু কমবেশি মাংস থাকবে। অবশ্যই, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।